সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি দোলা ডলরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 10,339 কোটি টাকা। শেষ কার্যদিবসের সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতির মধ্যেই সপ্তাহ পার করল দেশের প্রধান এই পুঁজিবাজার। সপ্তাহ শেষে গড় লেনদেন ছিল প্রায় 525 কোটি টাকা। এদিকে দ্রুত আইপিও নীতিমালা চূড়ান্ত করে বাজারে নতুন কোম্পানি নিয়ে আসার তাগিদ বিশ্লেষকদের। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয় 400 কোটি টাকার নিচে। সপ্তাহ শেষে লেনদেন বেড়ে দাঁড়ায় 500 কোটি টাকার ওপরে। ঢাকায় শেষ পর্যন্ত গড় লেনদেন গিয়ে ঠেকে প্রায় 525 কোটি টাকায়। একই সময় মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে যায় 10,339 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক সূচক সপ্তাহের শেষ দিনে 18 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় 5,028 পয়েন্টে। এই সপ্তাহ পুরোটা যদি আমি একটু রিক্যাপ করতে চাই তাহলে আমরা দেখব যে রবি এবং সোমবারে কিন্তু খুব ভালো একটা বাজার গিয়েছে। এর মধ্যে কিন্তু সোমবারে আমরা দেখেছি 100 পয়েন্টের উপরে কিন্তু বাজার এখানে বেড়েছিল। তার পাশাপাশি তারপরে দুদিন যদি আমরা যাই, মঙ্গল এবং বুধবারে কিন্তু স্লাইট একটু কারেকশনে ক্লোজ হয়েছে এবং শেষ কার্যদিবসে কিন্তু আমরা খুব স্ট্রং একটা বুলিশ একটা মোমেন্টাম কিন্তু দেখছি। সো এইখানে কিন্তু ইন্ডিকেট করছে যে আমাদের মার্কেটে কিন্তু একটা স্টেবিলিটি এসে পড়েছে, স্পেশালি আফটার দ্য মার্জিন রুলস। ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ডিএসসি ব্রোকারেজ অ্যাসোসিয়েশন ডিপিএ প্রস্তাবিত আইপিও বিধিমালা সংশোধন নিয়ে আলাপ আলোচনা শেষ করেছে। ব্রোকারেজ হাউসগুলো বলছে দ্রুত আইপিও বিধিমালা চূড়ান্ত করতে হবে, আর তা না হলে বাজারে নতুন কোম্পানি আনা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আইপিও বিধিমালাটা বিনিয়োগ ফ্রেন্ডলি করার জন্য সেখানে বিএসসিসি অ্যান্ড যে আদার যে ব্রোকার অ্যাসোসিয়েশন এবং সাধারণ যারা ইনভেস্টরদের সাথে একসাথে মানে অলরেডি তারা বসেছেন এবং আশা করি একটা নতুন আইপিও বান্ধব একটা নতুন নীতিমালা আসবে। নতুন কোনো আইপিও আসে, নতুন বিনিয়োগকারীও আসে, ভালো আইপিও ভালো বিনিয়োগকারী আসবে এবং সেটার বাজারে ডেপথ অনেক বৃদ্ধি পাবে। এদিকে ধীরে ধীরে পুঁজি বাজারে গতি ফিরতে শুরু করেছে বলে জানাচ্ছে ব্রোকারেজ হাউসগুলো। এই অবস্থায় বুঝে শুনে বিনিয়োগ করার পরামর্শ বাজার সংশ্লিষ্টদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আমন ধানের দাম কিছুটা কমেছে। নতুন ধান ওঠার পর কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি কৃষকদের। গত এক সপ্তাহের ব্যবধানে মন প্রতি প্রায় 80 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে ধানের দাম। প্রতিমন স্বর্ণা 5 জাতের ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1140 টাকায়, আর বিআর 49 জাতের ধান প্রতিমন বিক্রি হচ্ছে 1250 থেকে 1280 টাকা পর্যন্ত, যা গত সপ্তাহের তুলনায় 50 থেকে 100 টাকা কম। কাঙ্ক্ষিত দাম না পেলেও অতিরিক্ত খরচে ধান কাটতে হচ্ছে কৃষকদের। ধান কাটার আগে বৃষ্টিতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, ফলে দাম না পাওয়ায় কৃষকদের মুখে হাসি নেই। ধানের দাম কম হওয়ার অন্যতম কারণ সরকারি পর্যায়ে ধান ও চাল সংগ্রহ শুরু না হওয়া। এর সুযোগ নিচ্ছেন ফড়িয়া ব্যবসায়ীরা। নওগাঁ থেকে এই বিষয়ে আরও খবর জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী আব্দুর রউফ। ধানের দাম কমার প্রভাব কি চালের দামে পড়েছে কিনা জানাবেন। বাজারে দরদাম কেমন দেখছেন, কৃষকরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, উত্তরে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁর মাঠে কিন্তু এখন আপনার আমন ধান কাটার পুরো মৌসুম চলছে। কৃষকরা ধান কাটছে এবং জমির পাশে ধান মাড়াই করতে দেখা গেছে। এবং এই চলতি মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু নওগাঁর হাট এবং বাজারগুলোতে নতুন আমন ধান ওঠা শুরু করছে, যার কারণে কিন্তু আপনার এই নতুন ধান ওঠার কারণে চালের বাজার কিছুটা প্রভাবটা পড়েছে। তবে বর্তমানে একটি দুঃসংবাদ আছে, সেটি হলো যে এক সপ্তাহের ব্যবধানে নওগাঁর প্রতিমন ধানের দাম প্রকারভেদে 80 থেকে 100 টাকা করে কমেছে, যার কারণে কিন্তু কৃষকরা অনেকটা হতাশ প্রকাশ করছে। আজকের যদি দর বলি, আজকে নওগাঁর সবচেয়ে বৃহত্তম একটি ধানের হাট ত্রিমোহনী বাজারে প্রতিমন স্বর্ণা 5 জাতের ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা মনে, আর বিআর 49 জাতের ধান প্রতিমন বিক্রি হচ্ছে 1250 থেকে
1280 টাকা মনে। এতে করে কৃষকরা বলছে যে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ থেকে তারা কিন্তু দাম খোলা বাজারে কম পাচ্ছে, এই কারণে কিন্তু তারা কিছুটা লোকসান হচ্ছে বলে জানিয়েছে। এছাড়া কিন্তু আপনার এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আপনার সরকারি ঘরে ধান বিক্রির ধান ক্রয়ের কার্যক্রম শুরু হলেও যেহেতু সরকারি ঘরে দিতে গেলে অনেকটা শর্ত আপনাকে মানতে হয়, ধানের ময়শ্চারাইজার এবং ধানের যে কোয়ালিটি সেটা মানতে হয়, যার কারণে কিন্তু কৃষকরা সরকারি ঘরে ধান দিতে অনেকটা অনিচ্ছুক। তারা সরাসরি আপনার ধান মাড়াই করে হাটে নিয়ে যায়, হাটে নিয়ে গিয়ে বিক্রি করে পোকার ভেতে এবং নগদ টাকা নিয়ে আসে। এবং সরকারি ঘরে যখন ধান দেয় তখন আপনার সে ধানের মূল্যটা পাওয়ার জন্য তাদেরকে অনেকটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়, খাদ্য গুদামে যেতে হয়, এখানে সেখানে যেতে হয়, যার কারণে এই ঝামেলাগুলোকে কৃষকরা এড়িয়ে চলার কারণে তারা একটু কম হলে কিন্তু খোলা যে হাটগুলো আছে সেগুলোতে ধান দিচ্ছে, যার কারণে তারা সেখানে কিছুটা দাম কম পাচ্ছে। এবং এই নতুন ধানের কিন্তু প্রভাব চাল বাজারেও পড়েছে। আজকে নওগাঁ পৌর ক্ষুদ্র চাল ব্যবসায়ীর সাধারণ সম্পাদক উত্তম কুমার জানিয়েছেন যে বর্তমানে স্বর্ণা 5 এবং PR 49 নতুন ধান বাজারে আসার কারণে চালের দাম কিছুটা কমেছে। বিশেষ করে পুরাতন চালের প্রতি কেজিতে 1 টাকা করে কমেছে, আর নতুন যে স্বর্ণা 5 এবং PR 49 যে চাল আছে সেই চালের প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা করে কমেছে। আমার সঙ্গে কথা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার উপপরিচালক হুমায়রা মণ্ডলের সঙ্গে। তিনি জানিয়েছেন চলতি মৌসুমে নওগাঁয় 1,96,380 আপনার মেট্রিক টন হেক্টর জমিতে আপনার আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু এইবার নওগাঁতে 3 বার ছোট ছোট বন্যা হওয়ার কারণে কিছুটা সেই লক্ষ্যমাত্রাটা ব্যাহত হয়েছে। সেই লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার কারণে চূড়ান্তভাবে 1,93,380 হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,80,000 মেট্রিক টন। তবে বন্যা না হলে আপনার লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন হতো। তারপরে এবার কিন্তু কৃষি বিভাগ যেটা বলছে যে এবার আমন ধানের ক্ষেতে তেমন পোকার আক্রমণ না থাকার কারণে ফলন বিগত সময়ের তুলনায় কিছুটা ভালো হয়েছে। এছাড়া অপরদিকে কৃষকরা যারা বলছে যে তারা হয়তোবা ধানের এবং ক্ষুদ্র যে ধান ব্যবসায়ীরা তারা বলছে যে এখন পর্যাপ্ত পরিমাণে হাটে ধানের সরবরাহ হওয়ার কারণে তারা কিছুটা ধানের দাম কম পাচ্ছে। তবে ধানের যে প্রকারভেদ আছে, ধান যদি শুকনো হয় ভালো মানের হয় সেগুলো ধানের কিন্তু দাম কৃষকরা পাচ্ছে। তো আর কয়েকদিনের মধ্যে ধানের দামটা আর একটু বৃদ্ধি হবে এমনটি জানিয়েছে ক্ষুদ্র যে ব্যবসায়ী আছে তারা। তো নওগাঁ থেকে ধানের দাম দর নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নওগাঁ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রউফ। এবারে দিনাজপুর থেকে চালের বাজারের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, নওগাঁর খবরাখবর আমরা জানছিলাম সহকর্মীর কাছ থেকে, আপনি দিনাজপুরের খবর জানাবেন। নতুন ধান তুলতে শুরু করেছে, এর প্রভাব চালের বাজারে কতটা দেখতে পাচ্ছেন? দোলা, আপনি জানেন যে দিনাজপুরে আসলে মূলত কাঠারি চালের কিন্তু এই মৌসুমে কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে, এবং জিরা ধান অর্থাৎ এটি হচ্ছে সুগন্ধি জাতের চাল। এটি দিনাজপুরের সারা দেশের একটা কিন্তু সুনাম রয়েছে যে দিনাজপুরের কাঠারি ধানের চালের কিন্তু আসলে একটা চাহিদাও রয়েছে। এই ধানটি কিন্তু বাজারে আসতে এখনো শুরু করেনি, আর 15-20 দিনের মধ্যে কিন্তু এই ধানের চাল কিন্তু বাজারে পাওয়া যাবে। এখন কিন্তু মূলত দিনাজপুরের যে ধানটি থেকে চাউল পাওয়া যায় সেটি হচ্ছে গুটি স্বর্ণ এবং সুমন স্বর্ণ জাতের যে ধানটি রয়েছে সেই ধানের চাল কিন্তু এখন বাজারে আসছে। আমরা দেখেছি যে আজকের, যদি আমি আপনাকে একটু বাজার দরের কথা বলি, যে এখানে গুটি যে ধানটি রয়েছে অর্থাৎ গুটি ধান রয়েছে সেই ধানের চাল কিন্তু আজকে বিক্রি হচ্ছে 45 থেকে 46 টাকা কেজি দরে, এবং সুমন স্বর্ণ যে ধানটি রয়েছে সেটির চাল কিন্তু বিক্রি হচ্ছে 47 থেকে 48 টাকা। আমরা এখানে রয়েছি, আমরা দেখাতে চাই একটু যে এখানকার যিনি ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে আসলে মূলত গত 4 মাস ধরে সরকারের বিভিন্ন রকমের যে খাদ্য-বান্ধব কর্মসূচি পরিচালিত থাকার কারণে চাল ব্যবসায়ীরা তেমন কিন্তু চাল বিক্রি করতে পারছে না। পাশাপাশি আপনি জানেন যে ভারতীয় সরকার থেকে এলজির মাধ্যমে যে চাল চলতি মাসে পর্যন্ত অর্থাৎ আগামী 30 তারিখ পর্যন্ত কিন্তু চাল আমদানির অব্যাহত থাকবে, যার কারণে চালের বাজার কিন্তু যথেষ্ট পরিমাণ সরবরাহ রয়েছে, এবং নতুন যে ধান আমন ধানি সেটিও কিন্তু বাজারে আসছে, যার কারণে চালের যে একটি উপস্থিতি বাজারে আমরা দেখেছি আসলে ব্যাপক পরিমাণ চাল কিন্তু বাজারে রয়েছে, যার কারণে ক্রেতারা কিন্তু আসলে অনেকটাই চাল ক্রয় করছে
সরকারের বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচি যে রয়েছে চলমান, সেখান থেকে কিন্তু নিম্ন আয়ের মানুষেরা চাল সংগ্রহ করছে। তবে আপনি আরেকটি বিষয় জানেন, যারা একটু উচ্চবিত্ত বা মধ্যম আয়ের মানুষেরা রয়েছে তারা কিন্তু এরই মৌসুমে চাল রয়েছে বিরি 28 বা মিনিকেট জাতের চাল, সেই চালগুলো কিন্তু তারা ক্রয় করে, যার কারণে সেই ধানের চালগুলো কিন্তু বাজারে রয়েছে। অর্থাৎ আজকে যদি আপনাকে একটু বলি যে বিরি 28 যে জাতের চালটি, সেটি কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে, এবং 29 জাতের যে 29 জাতের চাল 54 থেকে 55 টাকা, এবং মিনিকেট জাতের চাল সবচেয়ে বেশি বিক্রি হয়, সেই চালটি কিন্তু বিক্রি হচ্ছে 68 থেকে 71 টাকা পর্যন্ত কেজি দরে। অর্থাৎ বিভিন্ন রকমের কোয়ালিটি রয়েছে, সেই দামের ভেরি করে। আপনাকে আসলে একটি জিনিস জানাতে চাই যে যেহেতু আমন ধান পুরোপুরি এই অঞ্চলে আরো কিছু দিনের মধ্যে কিন্তু পুরোপুরি কাটামাটা শুরু হয়ে যাবে, সেই সময় হয়তো বা চালের দাম আর একটু কমে আসতে পারে। তোলা দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। সাভার থেকে চালের বাজারের খবরাখবর নিয়ে যুক্ত রয়েছেন সহকর্মী এম এ হালিম। বেশ কিছুদিন ধরে চালের দাম বেড়ে স্থিতিশীল রয়েছে। নতুন ধান ওঠার পর কেমন দেখছেন বাজারের পরিস্থিতি? চালের দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? দেখুন, এটাই শিল্প এরিয়া সাভার। তো এখানে কিন্তু আমরা যেটি জানি যে এই অঞ্চলে কিন্তু খুব একটা ধান বা এখানে সেরকম উৎপন্ন হয় না। মূলত এই সাভার অঞ্চলে কিন্তু যে এখানে এই চাউলের যে মার্কেট, সেটি নির্ভর করে উত্তরবঙ্গ, যেটি নওগাঁ এবং দিনাজপুর। তাছাড়া এখানে এই যে সাভারের কাছাকাছি যেটি ধামরাই, সেখানেও কিন্তু এই চাউলগুলো এখানে কিছুটা উৎপন্ন। সেই হিসেবে কিন্তু আপনি যেটি বলছিলেন যে নতুন চালের বাজারটি, তো এই বাজারগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিশেষ করে বিআর 28 এবং বিআর 29 এবং এছাড়া স্বর্ণা জাতের যে চাউলগুলো, সেগুলো কিন্তু নতুন আসতে শুরু করেছে। তো এছাড়া আমরা যেমনটি দেখতে পেয়েছি যে নাজির শাইল বা অন্যান্য চালগুলো, সেগুলো যেমন বিক্রেতারা বলছেন যে কিছুদিনের মধ্যে বাজারে চলে আসবে। তো সেই হিসেবে বাজারে এই নতুন চালের যে বা প্রভাবটা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। যেমন আপনি যদি আপনাকে একটু জানাই, যেটি বিআর 29 যে চাউলটি, সেটি মূলত এই অঞ্চলে যেহেতু শিল্প এরিয়া অঞ্চল, এখানে কিন্তু শ্রমিকরা থাকে, তারা কিন্তু মূলত কম দামের যে চাউলগুলো সেগুলো তারা খেয়ে থাকে, বিশেষ করে মোটা চালগুলো। সেই হিসেবে বিআর 29 চালগুলো, যেটি আপনার পুরাতন চাল, সেটি 1350 টাকা থেকে 1420 টাকা দরে বিক্রি হচ্ছে 25 কেজির বস্তা, এবং নতুন চাল আসার পরে সেগুলো কিন্তু 1200 টাকা থেকে 1250 টাকায় চলে আসছে। সেই হিসেবে বলতে পারি প্রতি বস্তায় কিন্তু 150 টাকার মতো কমে এসেছে। এছাড়া যেটি স্বর্ণা জাতের যে চাউলটি, সেটি কিন্তু পুরাতন চাউল, যেটি মোটা যে চালটি, সেটি 1050 টাকার যে চাউল সেই হিসেবে বিক্রি হচ্ছে। এটি কিন্তু খুব চাহিদা রয়েছে বাজারে। এছাড়া মিনিকেট যে চালটি, সেটি কিন্তু পুরাতন চাল এখনো বাজারে রয়েছে, সেটি নতুন চাল এখনো আসেনি, সেটি 1700 থেকে 1800 টাকায় যেটি বিক্রি হচ্ছে। এছাড়া রজনীগন্ধা 1700 টাকা থেকে 1850 টাকা, যেটি পুরাতন চাল, এখনো সেটি বিক্রি হচ্ছে। এছাড়া নাদির শাল, যেটি ভালো মানের 1800 থেকে 1900 টাকা দরে বিক্রি হচ্ছে। এই চাউলগুলো কিন্তু এখনো যে নতুন চাল, সেগুলো কিন্তু আসেনি। তো তার মধ্যে কিন্তু একজন আমি বিক্রেতা যেমন রয়েছে, তার সাথে যদি একটু সংক্ষেপে আমি একটু বলতে চাই, এই বাজারে নতুন চাল আসার পরে কিরকম প্রভাব পড়েছে? নতুন আসার পরে এখন চাউলের দাম একটু একটু করে কমবে। নতুন আসার পরে নতুন গোলা খাবে প্রথম অবস্থায়। এখন নতুন গোলা আসার পরে বাজারটা মানে কাস্টমারের স্বস্তি হবে। এখন দামটা এখন কি দাম কমেছে? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই কমেছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন দোলা, যে এই নতুন চাল কিন্তু আসতে শুরু করেছে, এবং নতুন চাল আসার পরই কিন্তু বাজারে যে একটি স্বস্তির ভাব, সেটি ফিরে এসেছে। এবং এছাড়া কিন্তু আমরা বাজার ঘুরে দেখেছি, প্রত্যেকটি যে এখানে যে পাইকারি যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত চাউল রয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে এই সাভার থেকে চাউলের বাজার সর্বশেষ। সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। এবারে স্বর্ণের দাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে, যা 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে নীতি সুদ হার কমাতে পারে, তাই বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছেন, ফলে দাম বাড়ছে। স্পট মার্কেটে শুক্রবার দাম শতকরা 0.4 ভাগ বৃদ্ধি পেয়ে আউন্স প্রতি $4,174.15 উঠেছে। 14 নভেম্বরের পর এটি স্বর্ণের সর্বোচ্চ দর। সাপ্তাহিক হিসেবে দাম বেড়েছে 2.7 ভাগ। এবারে জ্বালানি তেলের দাম প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বাজারে আজ প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $58.55। ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $63.21।
আর দুবাইতে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের জন্য গুনতে হচ্ছে $64.41। এদিকে ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $63.85। আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদের আজকের আয়োজনে। এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।